আজকে সম্পূর্ণ ভিন্ন রকমের একটি রেসিপি নিয়ে হাজির হলাম, যা মাংসের স্বাদকেও হার মানাবে। মজাদার মাছের কাবাব। আসসালামু আলাইকুম। এটি খেতে কিন্তু একদমই মুচমুচে আর ভিন্ন রকম স্বাদের। এজন্য মাঝারি সাইজের 2টা তেলাপিয়া মাছ আমি নিয়েছি। এখন এর মধ্যে দিব পরিমাণ মতো পানি, আর দিব টুকরো করা লেবু, আর দিয়ে দিব সামান্য কিছু হলুদ গুঁড়ো, দিব সামান্য লবণ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মাছটা যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাছটা সেদ্ধ হলে এখন মাছটা ভালোভাবে আমি তুলে নেব। আর এই কাজটি অবশ্যই সাবধানে করতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। এরপর মাছটাকে ভালোভাবে আমি বেছে নেব যাতে মাছের মধ্যে কোনো রকম কোনো কাঁটা না থাকে। এই কাবাবটি কিন্তু অনেক মজার হয় খেতে, বিশেষ করে বাচ্চাদের জন্য। যে বাচ্চারা মাছ খেতে চায় না, এভাবে মাছের কাবাব তৈরি করে দিলে কিন্তু খুবই মজা লাগবে। মাছটা ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেলে এখন আমি দিব এর মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা, দিব কাঁচামরিচ কুচি, আর দিব রসুন কুচি, দিব স্বাদ মতো মরিচের গুঁড়ো, দিব সামান্য কিছু হলুদ গুঁড়ো, দিব গোটা গরম মশলার গুঁড়ো, আর দিব ধনিয়া গুঁড়ো, দিব গোটা জিরে, স্বাদ মতো লবণ, দিব 1 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিব 1 ফালি লেবুর রস, দিব 1 কাপের মতো ধনেপাতা কুচি। এখন হাত দিয়ে ভালোভাবে সব মশলাগুলোকে মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করা ম্যাশ করে রাখা কিছু আলু। এখন ভালোভাবে সবগুলো আমি মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ বেসন। আবারও বেশ খানিকটা সময় ধরে ভালোভাবে আমি সব উপকরণগুলো মেখে নেব। এখন হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে একটু করে লেচি কেটে সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে একটা কাবাবের শেপ আমি তৈরি করব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারেন। এভাবে করে সবগুলো কাবাব আমি তৈরি করে নেব। একটি প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে সেই মাছের কাবাবগুলো দিয়ে দিব। আর এই কাবাবগুলো কিন্তু একদম হাই হিটে ভাজা যাবে না, চুলার আঁচ একদম লো হিটে করে কিন্তু সবগুলো কাবাব ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে অপর পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। যখন একদম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন ভালোভাবে নেড়ে চেড়ে তুলে নিলে রেডি হয়ে যাবে মজাদার মাছের কাবাব তৈরি। এটি খেতে কিন্তু অনেক মুচমুচে, বিশেষ করে বাচ্চারা এটি খেতে ভীষণই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এর কোনো তুলনায় নাই। এভাবে সহজ নিয়মে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।